আসসালামু আলাইকুম। শীতকাল চলছে, সো ইলেকট্রিসিটি খুব একটা ঝামেলা না করলেও আসছে গরমে ইলেকট্রিসিটি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গাতে আমাদেরকে বদার করার জন্য রেডি থাকে। আমাদের একটা কথা রেগুলারই চলে, ইলেকট্রিসিটি যায় না, আসে, মানে বিরাট খারাপ অবস্থা। আমরা যেহেতু ইন্টারনেটের উপরে বিরাট লেভেলে ডিপেন্ডেন্ট, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি ইন্টারনেট একটা মৌলিক চাহিদার মধ্যেই চলে গেছে। সো কারেন্ট গেলে ইন্টারনেট নিয়ে আমরা মহা প্যারায় পড়ে যাই, ফোন চালাইতে পারি না, ভিডিও দেখতে পারি না অ্যান্ড হোয়াট নট। আর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ইন্টারনেট সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যেই একটা। আমি আমার বাসার ইন্টারনেট কানেকশনের সাথে মিনি ইউপিএস ইউজ করি, ইটস বিন লাইক 2 বছর হয়ে গেছে। আর তার সাথে অপটিক্যাল ফাইবারের কানেকশন, আমার কারেন্ট যাওয়া আসা নিয়ে তেমন কোনো হেডেক নিতে হয় না। যারা আমাদের গ্রুপটা রেগুলার ফলো করেন, খেয়াল করে দেখবেন গত বছরের মাঝামাঝি আমি একটা আইপিএস বিল্ড করেছি জাস্ট ফর মাই পিসি, যেটা আমাকে নিরবিচ্ছিন্ন কানেকশন দিচ্ছে। কারেন্ট গেলে কোনো রকম চিন্তা করতে হয় না, এডিটিং একদম ঠিকঠাক চলতে থাকে। তো পিসির জন্য যদি এই কাজটা করা যায়, রাউটারের জন্য একটা ছোটখাটো মিনি ইউপিএস আমাদের অনেকগুলো হ্যাসেলকে থামা দিতে পারে। আর আপনি যদি এফটিটিএইচ অপটিক্যাল ফাইবার লাইন চালান, দ্যাট মিনস আপনার ডুয়াল ব্যান্ড রাউটার এবং অনু আছে, এই ডিভাইসটা অবভিয়াসলি একটা হেল্পফুল সলিউশন হতে পারে। খুব বেশি হলে 1500 থেকে 2000 টাকার মতো ইনভেস্ট করতে হয়, আমরা 5 থেকে 6 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাইতে পারি। আর পিসি পাওয়ারের DC532E এই মডেলটা আমি মোটামুটি 3 মাস ধরে ইউজ করছি। বেশ কয়েকবার কারেন্ট গিয়েছে, প্লাস এটার ব্যাটারি ব্যাকআপ টেস্ট করার জন্য আমি পাওয়ার আউটলেট খুলে এটা শুধুমাত্র ব্যাটারি ক্যাপাসিটিতে রান করেছি 12 ভোল্টের দুটো ডিভাইসে। উই গট লাইক 5 আওয়ার্স অফ ব্যাটারি ব্যাকআপ। তো চলেন আজকের ভিডিওতে পিসি পাওয়ারের এই 5912 মিনি ইউপিএস নিয়ে কথাবার্তা বলে ফেলি। আই হোপ বেশ কিছু ভালো ভালো ইনফরমেশন দিতে পারবো। তবে ইম্পর্টেন্ট কথা, আই এম নট আ নেটওয়ার্ক এক্সপার্ট, তবে ইন্টারনেটের উপর আমাদের ডিপেন্ডেন্সি এবং ব্যাটারি কম্পোনেন্ট নিয়ে আমার মোটামুটি এক্সপিরিয়েন্স থাকার কারণে আই নো এই ডিভাইসগুলো আসলে কিভাবে কাজ করে, ব্যাটারিগুলো কেমন হলে আসলে আমাদের জন্য বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। সো সবকিছু মিলাই আসলে এই ইউপিএস ডিভাইসটা টেস্ট করার সাহস করতে পেরেছি। পিসি পাওয়ারের সব কম্পোনেন্ট প্লাস এটা কম্পিউটার সলিউশনস ইনকে পাওয়া যাবে। আর এই মিনি ইউপিএস এর প্রাইস 1500 টাকা, 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। পিসি পাওয়ারের কম্পোনেন্ট আপনি কম্পিউটার সলিউশনস বাদ দিয়েও আপনার নিকটস্থ যে কোনো রেপুটেড পিসি শপে অ্যাভেলেবল। সো চেক করে দেখবেন। সো দিস ইজ দ্য বক্স। বক্সের ভেতরে আমরা এই সাদা মিনি ইউপিএসটা পেয়েছি, একটা ওয়াই আউটপুট ব্যারেল কেবল পেয়েছি, আর একটা এসি ইন পাওয়ার কেবল পেয়েছি 2 পিনের। ফরচুনেটলি এখানে এক্সট্রা কোনো অ্যাডাপ্টার দেয় নাই, সো এটাকে রাউটারের শেলফে রাখাটা কম্পারেটিভলি ইজি। সম্পূর্ণ কনস্ট্রাকশনে আমরা মেটালের দেখা পেয়েছি, ম্যাট এবং গ্লসি একটা টেক্সচার দেওয়া হয়েছে, লুকস গুড। সাদা কালার, এটা ওভার দ্য টাইম একটু ময়লা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হলুদ হয়ে যেতে পারে, বাট এটাতে কোনো আননেসেসারি ফ্লেক্স দেখি নাই। চাপ দিলে একটু কিং কিং শব্দ করে, এটা আসলে নর্মাল। ভেতরে একদম ডেন্স ম্যাটেরিয়াল ইউজ করেছে, বাট এরকম না। 8800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইন টোটাল ইউজ করা হয়েছে। সো ডিভাইসটা খুব বেশি ভারীও না, আবার হালকাও না। সামনের দিকে একটা ইউএসবি ফুল সাইজ পোর্টের দেখা মিলবে, তার সাথে ব্যাটারি ইন্ডিকেটর এলইডি রয়েছে, সবুজ কালার একটা পাওয়ার বাটন অ্যান্ড স্ট্যাটাস ইন্ডিকেটর রয়েছে। আর ছোট্ট করে পিসি পাওয়ারের সিম্পল একটা ব্র্যান্ডিং রয়েছে। পেছনের সেগমেন্টে একদম লেফটে 5 ভোল্ট 2.4 অ্যাম্পিয়ারের একটা পোর্ট, 9 ভোল্ট 1.8 অ্যাম্পিয়ারের আরেকটা পোর্ট, অ্যান্ড লাস্টলি 12 ভোল্ট 1.3 অ্যাম্পিয়ারের আউটপুট পোর্ট রয়েছে। আর ইনপুট হিসাবে আর একটা পাওয়ার ইনপুট পোর্টের দেখা মিলেছে। এখানে কোনো ভোল্ট অ্যাডজাস্টমেন্ট সুইচ নাই, মানে বাজেট ডিভাইস তো আসলে খুব বেশি কিছু দেয় নাই। তবে এখানে একটা ওয়াল হ্যাঙ্গার থাকলে ভালো হইতো, যারা ওয়ালে অ্যাটাচ করে রাখতে চান তাদের জন্য এটা একটু ইজিয়ার সলিউশন হইতো। বাট আমি পার্সোনালি রাউটারটা শেলফে ইউজ করি, সো শেলফে রাখতে কোনো রকম সমস্যা হয় নাই। এটাতে যেহেতু এক্সট্রা কোনো অ্যাডাপ্টার দেয় নাই, এটাকে পাওয়ার আপ করতে আমার তেমন কোনো প্রবলেম হয় নাই। টোটাল আউটপুট 17 ওয়াট। এখান থেকে আমরা মোবাইল ফোন চার্জ করতে পারবো 5 ভোল্ট 2.1 অ্যাম্পিয়ার দিয়ে, কিংবা এখান থেকে আইপি ক্যামেরারও পাওয়ার নেওয়া যাবে। তো ডিভাইসটা আমার মনে হয় যারা অপটিক্যাল ফাইবারের লাইন ইউজ করেন, ডুয়াল ব্যান্ড রাউটার আছে, অনু সাপোর্ট দেবেন, তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি 12 ভোল্টের একটা অনু আর 9 ভোল্ট বা 12 ভোল্টের একটা রাউটার লাগাই দিলেন, ইউ আর গুড টু গো। বাট বক্সের মধ্যে আমরা মাত্র একটা ওয়াই কেবল পেয়েছি, এখানে আরেকটা ওয়াই কেবল কিংবা একটা আই কেবল এক্সট্রা থাকা দরকার ছিল। আমি শুনেছি পিসি পাওয়ারের এটা নতুন এডিশনটাতে কেবলগুলোকে আপগ্রেড করা হয়েছে। সো যেটা বলছিলাম, অপটিক্যাল ফাইবার, দ্যাট মিনস এফটিটিএইচ লাইনে আইএসপি রেন্ডে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা ইউজুয়ালি করা থাকে। সো আপনার বাসায় যদি এরকম একটা ইউপিএস কারেন্ট গেলেও আপনার ডিভাইসটাকে অন রাখতে পারে, ইউ উইল গেট ইন্টারনেট অল ডে লং। তবে যারা ক্যাট কেবল দিয়ে লাইন নিয়েছেন, দ্যাট মিনস এফটিটিসি, সেখানে আসলে আইএসপির সুইচ বক্সে এরকম পাওয়ার সোর্স লাগায় রাখাটা 50-50 চান্স। যদি না থাকে তাহলে আপনি যতই বাসায় এরকম ইউপিএস লাগান না কেন, খুব বেশি ফায়দা হয় না। সো যাদের এফটিটিসি লাইন, অবশ্যই খোঁজ নেবেন যে আপনাদের সার্ভিস প্রোভাইডার তাদের নিকটস্থ যে সুইচ বক্স আছে সেটা
কারেন্টের পোলে হতে পারে, আপনার বাসার গ্যারেজে হতে পারে, সেখানে কোনো এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগিয়েছে কিনা। এই ডিভাইসের ভেতরে 3.7 ভোল্টের 4টা লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, যেটার প্রত্যেকটা 2200 মিলিঅ্যাম্পিয়ার করে। এখান থেকে বেটার ব্যাটারি ক্যাপাসিটি অ্যান্ড ব্যাটারি আউটপুট এক্সপেক্ট আমরা করতেই পারি। তাছাড়া সার্কিট ডিজাইন ক্লিন এবং বিল্ড কোয়ালিটিও আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। আমরা 12 ভোল্টের দুটো আলাদা আলাদা ডিভাইসে প্লাগ ইন করে ব্যাটারি অপারেশন এটাকে চালিয়েছি। আমাদের এক্সপিরিয়েন্স ছিল 4.5 থেকে প্রায় 5.5 ঘন্টা, which is I think good enough। মানে একবার কারেন্ট গেলে দেখা যায় সর্বোচ্চ 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ লাগে। সেখানে পিসি পাওয়ারের এই 8800 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ইউপিএসটা প্রপার কভারেজ দিবে। তবে আপনার যদি দেখা যায় কি সারাদিন কারেন্ট নাই, সেক্ষেত্রে আসলে এই ইউপিএস কেন, আরো অনেক বিফি ইউপিএস দিয়েও আপনার কোনো কাজ হবে না। সো তখন আপনাকে হয়তো সোলার পাওয়ারে যেতে হইতে পারে, কিংবা আপনাকে অন্য কোনো সলিউশনে যেতে হবে। আমার এক্সপিরিয়েন্সে 6 ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য আমাদের 2000 টাকার উপরে খরচ করতে হয়, বাট 5 ঘন্টার 6 ঘন্টা ইজ মোরলেস দ্য সেম থিং। আমি একদম শুরু থেকে WGPর মিনি ইউপিএসটা চালাই, ওইটার থেকে পিসি পাওয়ারের এই ভদ্রলোকের বিল্ড কোয়ালিটি অ্যান্ড ইন্টারনাল বেটার, প্লাস এর সাথে যেহেতু 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, আমার মনে হয় এটাও একটা অ্যাসুরেন্সের জায়গা হইতে পারে। এখন প্রশ্ন হইতে পারে এটা আসলে কিভাবে কাজ করে। এটা তো ব্যাটারি অপারেটেড, পাওয়ার দিয়ে লাগলে কি ব্যাটারি নষ্ট হয়ে যাবে? বেসিক্যালি দিচ্ছেন ইউপিএস, যারা পিসি চালায় তারা কিন্তু ইউপিএস এর কার্যকারিতা সম্পর্কে জানেন। এটা সবসময় ওয়াল পাওয়ারের সাথে লাগানো থাকে, কারেন্ট চলে গেলে ইনস্ট্যান্ট একটা পাওয়ার ডেলিভারি দেয়। পিসির ইউপিএস অনেক সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দেয় না, লাইক 15 মিনিট, 20 মিনিট, কোটা আধা ঘন্টা। বাট এই মিনি ইউপিএস যেহেতু খুব হাই পাওয়ারের বা হাই ডিমান্ডিং কোনো ডিভাইস চালায় না, সো এটা 5 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। আবার কারেন্ট আসলে ব্যাটারি বাইপাস করে ও ওয়াল পাওয়ার দিয়ে ডিভাইসগুলোকে রান করে। সো এটা ব্যাটারি সাইকেল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার তেমন কোনো কারণ নেই, ব্যাটারি আলাদা করে চার্জ করারও কোনো দরকার হয় না। এটা অটোমেটিক চার্জ হয়ে ক্যাপাসিটি ফুল করে ফেলে এবং মোটামুটি 2-3 ঘন্টার মতো টাইম দিলেই ব্যাটারিটা ফুল স্টেজে চলে যায়। সো ইটস অ্যান ইউনিক থিং। নিয়ে আসবেন, পাওয়ার কেবলটা ইন করাবেন, ওয়াল পাওয়ারে লাগাবেন, আপনার অনু এবং রাউটার এটার সাথে কানেকশন দিবেন, ইউ আর গুড টু গো। তবে এটা কিন্তু কারেন্ট গেলে ইনস্ট্যান্ট পাওয়ার ডেলিভারি করে, রাউটার কোনো রকম রিস্টার্টও হয় না, বন্ধও হয়ে যায় না, যেটা আসলে এই ডিভাইসগুলোর কি ফিচারগুলোর মধ্যে একটা। সো যারা এখনো তাদের নেটওয়ার্ক চেইনে মিনি ইউপিএস অ্যাড করেন নাই, আমার মনে হয় 1500 টাকা ইনভেস্ট করা তাদের জন্য খুব একটা খারাপ ডিসিশন হবে না, কারণ এটা আপনাকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দিচ্ছে। যাদের বাসায় ভোল্টেজ বাড়ি দেয়, কারেন্ট আপ ডাউন করছে, তারাও কিন্তু অনায়াসে কোনো রাউটারকে সেফ রাখার জন্য এরকম মিনি ইউপিএস ইউজ করতে পারেন, কারণ এগুলোতে ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট প্রোটেকশন রয়েছে, প্লাস টেম্পারেচারও কন্ট্রোল করার জন্য পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। পিসি পাওয়ারের এই ডিভাইসটাতে যদি ওয়াল মাউন্টিং প্রসেস থাকতো, অনেকের জন্য একটু ইজিয়ার হতো, আর পাওয়ার কেবলটা একটু ছোট, সো এটাও একটু ম্যানেজ করা ডিফিকাল্ট হয় অনেকের জন্যই। আসলে মাল্টিপ্লাগ কিংবা পাওয়ার সোর্সটা দূরে রাখেন, সেক্ষেত্রে এটা একটু ট্রাবলসাম হইতে পারে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।